নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপশিখার রান্নাবান্না। তো বন্ধুরা, এখন তো পিঠের সিজন। তো আমি তোমাদেরকে আজকে করে দেখাবো ভাপা পুলি পিঠে। তো আমি দেখো এখানে একটা স্টিলের গামলা নিয়ে নিয়েছি। গামলার মধ্যে আমি চাল গুঁড়ো নিয়ে নেব। আমি এখানে চাল গুঁড়ো নিয়েছি, আতপ চালের গুঁড়ো, সঙ্গে একটু নুন দিয়ে ভালো করে মেখে নেব চালের গুঁড়োটাকে। তারপর একটু জল দিয়ে বেশ ভালো করে এই চালের গুঁড়োটা আমি মেখে একটা ডোয়ের মতো করে নেব। এরপর তোমরা দেখো আমি পিঠেগুলো কিভাবে তৈরি করছি। এই ছোট্ট ছোট্ট একটা করে করে ডো বানিয়ে এরকম খোলা করে আমি ওটাতে ওই ক্ষীরের একটা পুর বানিয়ে নিয়েছি। তো এইভাবে দেখো আমি ওই বাটির ছোট ছোট বাটি করে নিয়েছি, দিয়ে ওর মধ্যে পুরটা ভরে দিয়ে এইভাবে সিঙাড়া আকারে গড়ে নিচ্ছি। আমি তোমাদেরকে 2-3টে শেপ করে দেখাবো কিভাবে আমি পিঠেগুলো গড়ে নিচ্ছি। তো এই দেখো আমি এইটা একটা গড়েছি, আবার দেখো তোমরা আবার একটা দেখিয়ে দিচ্ছি আমি যে কিভাবে আমি এটাকে মুড়ছি। এই দেখো আমি মোটামুটি এইভাবে আরেকটা শেপ তোমাদেরকে দেখালাম। 2-3টে শেপও করা যায়, এরপরে নিজের মতো করে বানিয়েও নেওয়া যায়, যে যেভাবে করবে। আমি মোটামুটি এই দুটো শেপই করেছি। তো তোমরা দেখো আমার মোটামুটি পিঠেগুলো গড়ে নেওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এরপর আমি এই পিঠেগুলোকে একটা পাত্রে, এইরকম একটা স্টিলের পাত্র দেখো ফুটো ফুটো করা থাকবে, এইটাতে করে ওটা ভাপিয়ে নেব আমি পিঠেটা। তো ওই ভাপানোর জন্য আমি দেখো একটা হাঁড়ির মধ্যে জল নিয়ে নিয়েছি, আর ওটা ঠিক মাপ করে দেখে নিলাম যে হ্যাঁ এই বাটিটা ওটার মধ্যে বসে যাচ্ছে। এরপর তোমরা দেখো ওই জলটা এরকমভাবে বেশ গরম হয়ে যাবে যাতে ভাপটা ওঠে। তো ভাপটা ওঠার পরে আমি ওখানে স্টিলের পাত্রটা ওখানে দিয়ে দেব। এরপর যে পিঠেগুলো আমি গুঁড়ে রেখেছিলাম সেগুলো ওই স্টিলের ওই পাত্রটার মধ্যে একটা একটা করে বেশ দিয়ে দেবো। খুব বেশি করে দেব না যাতে চিটে না যায়। আমি মোটামুটি 7-8টা বা তারও কম, যেভাবে দিতে পারবে আমি ওইভাবে আর কি। দেখো তোমরা আমি কয়েকটা দিয়েছি। এরপর একটা বেশ মানে চাপা ঢাকনা, যাতে একটু ইয়েটা ভাপটা না বেরিয়ে আসে, কেননা ভাপটা বেরিয়ে আসলে পিঠেটা ভালো করে সেদ্ধ হবে না। তো এই দেখো মোটামুটি আমি পিঠেগুলো এইভাবে দিয়ে দিলাম। এরপরে ঢাকনাটা বেশ ভালো করে আমি উপর থেকে দিয়ে দেবো, একটা স্টিলের ঢাকনা। তো এই দেখো বন্ধুরা আমি স্টিলের ঢাকনাটা দিয়ে দিলাম। এরপর মোটামুটি 10 থেকে 15 মিনিট পর আমি ওটাকে উঠিয়ে নেব। তো তোমরা দেখো আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, মোটামুটি ভাপটাও তোমরা দেখতে পাচ্ছ। দেখো পিঠেগুলো আমার প্রায় হয়ে এসেছে। আমি এটাকে এবারে সাঁড়াশির সাহায্যে আস্তে আস্তে পিঠেটাকে নামিয়ে নেব। তো এই দেখো আমার পিঠেটা হয়ে গেছে। আমি এবারে পিঠেটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ওটাকে বেশ নড়িয়ে আর কি উঠিয়ে নেব, কারণ একটু চিটে থাকতে পারে তো বা ভেঙে যেতে পারে, তাই হালকা হালকা করে কাঁটা চামচের সাহায্যে আমি দেখো পিঠেটাকে নামিয়ে নিচ্ছি। তো এই দেখো বন্ধুরা আমি পিঠেটাকে নামিয়ে নিলাম। এরপর তো এই দেখো বন্ধুরা আমি পিঠেটাকে নামিয়ে নিয়েছি। তো তোমাদের যদি আমার পিঠের রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর এই দেখো বন্ধুরা আজকে আমার পিঠের রেসিপির এটা ফাইনাল লুক।